অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে। আমরা শিক্ষা বিষয়ক জনপ্রিয় দৈনিক পত্রিকাগুলোতে দেখেছি আগামীকালকে বিজ্ঞপ্তি প্রকাশের খবর প্রকাশিত হয়েছে। এরই মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি সেই বদলি প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড টেলিটক নম্বর থেকে প্রেরণ করা হয়েছে এবং অধিকাংশ শিক্ষক ইতিমধ্যে পাসওয়ার্ড পেয়েছেন। যে সকল শিক্ষক এখনো পাসওয়ার্ড পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যদি আজকের মধ্যে পাসওয়ার্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এখন বদলি নীতিমালা এর আগে আপনারা দেখেছেন, সেখানে বদলি হওয়ার জন্য বেশ কিছু শর্ত ছিল। এবার বদলি নীতিমালাতেও আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সীমা, প্রতিষ্ঠানে অবমুক্তি বা যোগদান এ সংক্রান্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে। আগামীকালকে শিক্ষক বদলি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটি চূড়ান্ত হবে এবং চূড়ান্ত হলেই কর্তৃপক্ষ আশা করা যাচ্ছে আগামীকালকেই তারা এই বিজ্ঞপ্তি দিয়ে দেবে। তাদের সেই খসড়া বিজ্ঞপ্তিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আগামী 21 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত অনলাইনে বদলি সংক্রান্ত আবেদন করা যাবে এবং 10 দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে বদলিকৃত শিক্ষককে অবমুক্তির নির্দেশনাও কিন্তু দেওয়া থাকবে সেই খসড়া বদলি আবেদন যে বিজ্ঞপ্তি সেটাতে বিস্তারিত থাকবে। এছাড়াও অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানেরও নির্দেশনা থাকবে এবং সেগুলো কর্মকাল হিসেবেই গণ্য হবে। একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। তাদের নিকট থেকে প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই করে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাউসি মূলত বদলি কার্যক্রমটা নিশ্চিত করবে। যে সমস্ত শিক্ষক নিজ জেলার বাইরে কর্মরত আছে তারা চাইলে বদলি হতে পারবে। এছাড়া স্বামী স্ত্রীর কর্মস্থলেও কিন্তু বদলি হওয়ার সুযোগ রয়েছে। আরেকটি শর্ত বদলির আবেদনের খসড়ায় রয়েছে, সেটি হচ্ছে যে চাকরিতে প্রথম যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরির আবেদন করলে সে বদলির যোগ্য বিবেচিত হবে এবং সে যদি আবার নতুন প্রতিষ্ঠানে যোগদান করে সেক্ষেত্রেও তাকে পরবর্তীতে আবার বদলির জন্য সেই প্রতিষ্ঠানে আবার 2 বছর চাকরি করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আর বদলি কার্যক্রমে কোনো ধরনের অসত্য, ভুল বা ত্রুটিপূর্ণ তথ্য প্রদানের আসলে সুযোগ নেই। সঠিক নির্ভরযোগ্য তথ্য দিয়ে বদলি কার্যক্রমকে সহযোগিতা করতে হবে, এমনটাই খসড়া নীতিমালায় আসলে বলা থাকবে। আর এই বদলি আবেদনটা শিক্ষকরা নিজেরাই করবে, যেহেতু বদলি আবেদনের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আলাদা এবং সংশ্লিষ্ট বদলি প্রত্যাশী শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডও কিন্তু আলাদা। সুতরাং এখানে কারো নিকট ধর্ণা না দিয়ে আপনারা নিজেরাই একদম সুস্থ মস্তিষ্কে কম্পিউটারের সাহায্যে আবেদনগুলো আপনারা করবেন। অনেকেই মোবাইল থেকে করার চেষ্টা করবেন, কিন্তু কম্পিউটার দিয়ে যতটা স্মুথলি কাজগুলো করতে পারবেন মোবাইল দিয়ে হয়তো সেরকম পাবেন না। আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থেকে কাজগুলো করবেন, সবচেয়ে ভালো হবে। আর আগামীকালকে বদলি আবেদনের খসড়া যে বিজ্ঞপ্তিটা আছে সেটা চূড়ান্ত অনুমোদন পেলে কর্তৃপক্ষ দেখা যাবে যে বিকেলের মধ্যেই তারা সেই আবেদনটি তাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করবে এবং বদলি প্রত্যাশী শিক্ষকরা যারা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছে কেবলমাত্র তারা বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে প্রবেশ করে তারা কিন্তু তাদের পছন্দ মতো বা যে সমস্ত প্রতিষ্ঠানে তারা বদলি হতে চাচ্ছেন সেগুলোতে তারা বদলি আবেদন করতে পারবে এবং কোন কোন প্রতিষ্ঠানে তার জেলায় শূন্য পদ রয়েছে তার বিষয়ে সে বিষয়গুলো মূলত জানতে পারবে। যাই হোক, বদলি প্রত্যাশীদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, কারণ দীর্ঘদিন পর তারা এই ধরনের একটা সুযোগ পাচ্ছে। আমরাও আসলে উচ্ছ্বসিত। একটা শিক্ষক তার পরিবার পরিজন ছেড়ে সেই মাইলের পর মাইল, জেলার পর জেলা
মানে দূরে কর্মরত আছে, এটা নিঃসন্দেহে তার জন্য কষ্টকর। সো এটা বাস্তবায়িত হোক, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। আর আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শিক্ষক বদলি আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি শেয়ার করা হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সে আবেদন প্রক্রিয়া এবং আরো নানাবিধ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমার আইসিটি কর্নার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনাদের সাথে আগামীকাল কথা হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এই ব্যাপারে আরো বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। সে নাগাদ সবাই ভালো থাকুন। ধন্যবাদ।